শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। স্বামীজির সমুদ্র যাত্রাকালের একটি ঘটনা। স্বামীজি অনেক দেশ ঘুরে চীনে আসলেন এবং চীনে এসে চীনের মন্দির দেখার তার স্বাদ হলো। তিনি কিন্তু চীনে মন্দিরে কোনো বিদেশিদের প্রবেশ নিষেধ। তাহলে কি করা যায়? তিনি দ্বিভাষীর কাছে জিজ্ঞাসা করে জানলেন যে সেখানে যাওয়া অসম্ভব। কিন্তু তাতে তার কৌতূহল আরও বেড়ে গেল। চীনা মন্দির অবশ্যই দেখতে হবে। তিনি দ্বিভাষীকে জিজ্ঞাসা করলেন, ধরো কোনো বিদেশি ওখানে গিয়ে পড়লো, তাহলে কি হবে? সে উত্তরে বলল, তাহলে মন্দিরবাসীরা তার উপর অত্যাচার করবে। স্বামীজি মনে মনে ভাবলেন, মঠবাসী সাধুরা যদি জানতে পারে যে তিনি ভারতীয় যোগী, হিন্দু সন্ন্যাসী, তবে তারা তার প্রতি দুর্ব্যবহার করবে না। তিনি দ্বিভাষী ও সহযাত্রী জার্মানদের নিয়ে ওই মঠে যাওয়ার জন্য পীড়াপিড়ি করতে লাগলেন এবং সহাস্যে বললেন, এসোই না, দেখি তারা আমাদের মেরে ফেলে কিনা। কিন্তু তারা মঠের দিকে একটু এগিয়ে যেতেই দ্বিভাষী চিৎকার করে উঠল, পালান মশাইরা পালান, ওই দেখুন তারা তেড়ে আসছে, আর তারা চটে গেছে বেজায়। দেখা গেল 2-3 জন লোক লাঠি হাতে দ্রুত সেদিকে আসছে। তাদের চন্ডমূর্তি দেখে স্বামীজি ও দ্বিভাষী ব্যতীত সকলেই পালিয়ে গেল। যখন দ্বিভাষীও পালাবে তখন স্বামীজি তার হাত ধরে হাসতে হাসতে বললেন, বাপু হে, চীনারা নিজেদের ভাষায় ভারতীয় যোগীকে কি বলে তা না শিখিয়ে দিয়ে তুমি পালিয়ে যাচ্ছ। দ্বিভাষীর নিকট সেই শব্দটা শুনে লিখে নিয়ে তিনি উচ্চস্বরে চীনাদের বলতে লাগলেন, তিনি ভারতীয় যোগী। এতে জাদু মন্ত্রের ন্যায় ফল ফলল। ক্রুদ্ধ লোকগুলি শ্রদ্ধা সহকারে তার পদপ্রান্তে এসে পড়ল এবং প্রণাম করে করজোড়ে বিনীতভাবে কতগুলি কথা উচ্চারণ করলো, যার একটি শব্দ স্বামীজি বুঝতে পারলেন। কথাটি হলো কবচ। তিনি অনুমান করলেন এ হিন্দু কবচই হবে। কিন্তু নিঃসন্দেহ হবার জন্য দূরে অবস্থিত দ্বিভাষীকে চিৎকার করে জিজ্ঞাসা করলেন, লোকগুলি কি চায়? দ্বিভাষী প্রাণ ভয়ে দূরে পালিয়ে এসব ব্যাপার দেখে হতভম্ব হয়ে যাচ্ছিল, কারণ জীবনে সে এরকম দৃশ্য দেখে নাই। সেই দ্বিভাষী বলল, মশাই, এরা ভূত প্রেত থেকে আর অপবিত্র প্রভাব থেকে বাঁচবার জন্য রক্ষা কবচ চাইছে। এরা আপনার আশ্রয় ভিক্ষা করছে। স্বামীজি কি করবেন ভেবে পেলেন না, কারণ জাদুবিদ্যা তার বিশ্বাস ছিল না। তারপর তিনি একটা বুদ্ধি ঠাউরালেন। পকেট থেকে একখণ্ড কাগজ বের করে টুকরো টুকরো করলেন এবং প্রত্যেক খণ্ডে বেদের পবিত্রতম শব্দ ওম সংস্কৃত অক্ষরে লিখিয়ে তাদের হাতে দিলেন। তারা ওইগুলি নিয়ে কৃতজ্ঞতা সহকারে মাথায় ঠেকিয়ে স্বামীজিকে নিয়ে মঠের ভেতরে গেল। আজ এখানেই শেষ করছি। আপনারা আমার নমস্কার জানবেন। ভালো থাকবেন, সুস্থ